नबी दो जहान बादशाह हबीबुल्लाह के नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम नबी আমার পাক জবানে দাঁড়িয়ে দিলে ও আমার সাহাবারা পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর কে জানো পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর কে জানো আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যারা মাল আপনার পরের মাল গাসব করে পরের মাল চুরি করে অন্যের মাল আত্মসাৎ করে এরাই হলো চোর আল্লাহ নবী বলেছিলেন না 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 সাহাবীরা উত্তরটা হলো না আমি নবী বলছি শোনো পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর যে নামাজ আদায় করার সময় হুকুম হাকাম আর কাম রকমগুলোকে সঠিকভাবে আদায় করে না ও বুঝে সুঝে করে না সব হুকুম হাকাম আর কানের ভিতরে চুরি করে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে না পৃথিবীর ভিতরে সবথেকে বড় চোর হলো সে যে রুকুটা করার পরে সোজা হয়ে দাঁড়ায় না কিয়াম করে না ওয়াজিব আদায় করে না আবার সিজদায় চলে যায় একটা সিজদা করে আর দ্বিতীয় সিজদার মাঝখানে 3 তাসবিহ পরিমাণে দাঁড়ায় না এই ব্যক্তি হলো সবথেকে পৃথিবীর জমিনে বড় চোর বড় চোর বোঝা গেছে কে আমরা সব নামাজি বাদ দিয়ে চোরের খাতায় নাম উঠতেছ না তো আমাদের নামটা চোরের খাতায় উঠছে না তো এইটা ভেবে নামাজ আদায় করি নামাজ আদায় করছে আল্লাহু আকবার তাকবীর ঘড়ির দিকে চেয়ে এই কথা বলছে না কেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে গা চুল করছে তো চুল করছে একভাবে চুল করছে এই কথা বলছে না এর নাম আছে চুলকানি নামাজি চুল কই শুধু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমে বেদে দেখছে মশা কোথায় বসছে ইয়াছে মার্ডারার নামাজি মার্ডার করে আছে না নাই জোরে বলে খুশু খুজুর সঙ্গে নামাজ আপনার হচ্ছে না এ নজরেরা মুরব্বিয়ান বলেরা সোনাচ্চা মালিকেরা পর্দানাশীনা মা বলেরা মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে যাও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা জান্নাতি মানুষ দেখতে যাই আল্লাহ নবী বলেছিলেন উনসুরু ইলা ওমর ও আমার সাহাবীরা আমার ওমরের দিকে তাকাও আমার ওমর হলো জান্নাতি আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী কলেজা সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি নেবেন না হুজুর আপনাকে একটা কথা আমি বলি আমি তো জান্নাতি হয়ে গিয়েছি আজকের পর থেকে আজ আমি নামাজ পড়ব না মদিনার মসজিদে নবী শরীফে এমনি আসবো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু নামাজ আমি আর পড়ব না আল্লাহ নবী বললেন ওমর নাই বা পড়লে নামাজ তবু আমি রাসূলুল্লাহ বলছি তুমি হলে জান্নাতি জোরে বলে জোরে বলে হুজুর নামাজ পড়বো না নাই বা পড়লে তবুও তুমি জান্নাতি একবার জোরে বলো আল্লাহ নবী বলে যা সাহাবী হযরত ওমর আবাও বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে আমি ওমর কিন্তু চলে যাচ্ছি যাও বাবা ওমর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আমি কিন্তু আর নামাজ পড়ব না নাই বা পড়লে ওমর আমি তবুও রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি তুমি হলে জান্নাতি ওমর চলে যাচ্ছে রাসূল পাকের সাহাবী হযরত ওমর বেরিয়ে যাচ্ছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন সাহাবীরা তোমাদের ভাই ওমর চলে গেছে
আজকে আসরের নামাজ যখন আমার বেলাল দেবে, বেলালের আজানের পরে যে একটু সুন্নত আমরা আদায় করি 4 রাকাত, আজকেও সুন্নতটা আজকে আদায় হবে না, আজানের পরে পরেই আমরা জামাতে দাঁড়াবো। কেন? ওমর যেন এসে নামাজ না ধরতে পারে। একবার জোরে বলুন, জোরে বললেন না? ওমর বলছে নামাজে আসবো না, আর নবী কি বলছে? ওমর যেন জামাত না পায়। কথাটা বুঝে উঠতে পারেন? ওমর তো বলে গেলেন আমি আসবো না, কিন্তু রাসূল বলছে ওমর যেন না জামাত পায়। তার মানে রাসূলের বিশ্বাস ওমর আবার আসবে। একবার জোরে বলুন। হায় 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 হায়। রাসূলের সাহাবীরা সবাই অবাক হয়ে গেলেন, হুজুর এরকম ব্যাপার? এরকম ব্যাপার শুধু নয়, আরো একটু আমাদের জায়গা আছে পরীক্ষা করা। কি? এই জামাত যখন চলবে সব দরওয়াজায় লক করে দেবে, ভেতর থেকে সব লক করে দেবে, জানালা যেন খোলা না থাকে। আজকে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে জামাত হবে, ওমর যেন না দেখতে পায়। একবার জোরে বলুন। কিন্তু শরিয়াতের মাসালা হলো ওটা নবীর জন্য খাস, যেন আবার নিজেদের ভিতরে আমল করবেন না। ওটা মসজিদে জামাত চলাকালীন দরওয়াজা জানালা বন্ধ করে লক করে দিয়ে নামাজ পড়া আমাদের জন্য হচ্ছে মাকরুহ। শরিয়াতের মাসলা মাকরুহ মানে পছন্দনীয় নয়। কার? আল্লাহ, রাসূলের, কোরআনের, হাদিসের। জামাত চলাকালীন দরওয়াজা জানালা বন্ধ করে মসজিদে নামাজ পড়া যাবে না। ক্লিন হলো? নবীর জন্য খাস। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করলেন। মদিনার মসজিদে নববী শরীফ থেকে আসরের ওয়াক্তে আযান শুরু হয়ে গেল। হাইয়া আলাস সালাহ। সাহাবায়ে কেরামরা সবাই পাগলের মতো আসছে নামাজ পড়তে। মদিনার মসজিদে নবী শরীফে আমার নবী পাকের সাহাবীরা সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা দেরি করো না, মদিনার মসজিদে নবী শরীফে সবাই তোমরা এসে গেছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন দরজা জানালাগুলো বন্ধ করে দাও, ভিতর থেকে লক করে দাও, আমার ওমর যেন এসে জামাত না পায়, আমার ওমর যেন না দেখতে পায়। আল্লাহ নবী সাহাবীরা দরজা জানালা বন্ধ করে দিলেন। ও বাবাজিরা, আল্লাহ নবী জামাতে ইমাম হলে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করলেন। ও নওজওয়ানেরা, দেখতে পাওয়া যায় হযরতে ওমর পাগলের মতো জুড়ে 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 মদিনার মসজিদে নবী শরীফে এসে হাজির হয়ে যায়। ওমর পাগলের মতো ছুটছে। আরে আমাদের ওমর গুলো মুসলমান, লক্ষ টাকা খরচ করে জলসায়, মসজিদ খালি, জান্নাতে যাবে, জান্নাতে। বললি শাহনাজ খুব খারাপ না? লক্ষ টাকা খরচ করে মসজিদ বানালি, মসজিদের ইজ্জত দিলি নি। আল্লাহ তোমার সম্মান দেবে খুব। লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদে মার্বেল বসালি, এসি লাগালি, বিসি সিসি যা দরকার সব লাগালি, তুই নিজেকে লাগালি মুসলমান। হুজুরাজ করেছে মসজিদ তৈরি করাচ্ছে সাদগায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। পুরো এটিএম কার্ড, শুয়ে শুয়ে সওয়াব পাওয়া যাবে। মসজিদের হক যদি না আদায় করেন, মসজিদের বদদুয়ায় আপনার কবরে বজ্রাঘাত ফেলে দেবে আল্লাহ। এই কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করা সহজ, ওর হক আদায় করা খুব কঠিন। মসজিদ তৈরি করুন, তার আগে প্রিপারেশন নেন, ওর হকটা আমি আদায় করতে পারবো কিনা। সাহাবায়ে কেরামরা একসময় প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একটা মসজিদ বানাতে চাই। রাসূল চুপ হয়ে গেলেন, লাজবাব,
ওর উত্তর নেই। সাহাবী হুজুর আরেকজনকে বললেন, হুজুর আমাদের মসজিদটা অনেকটা দূর আসতে হয় হেঁটে, আপনি যদি অনুমতি দেন আমরা একটা মসজিদ বানাই। নবী লা জবাব, কোনো উত্তর নেই। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি যদি দেন আমি ওমর একটা তালিমে কোরআনের একটা প্রতিষ্ঠান বানাতে চাই। রাসূল বললেন, দেরি করো না ওমর, তোমাদের ভাইদেরকে নিয়ে এক্ষুনি একটি কোরআনের প্রতিষ্ঠান বানাও। একবার জোরে বলুন। মসজিদ তৈরি করা ঘন ঘন রাসূলের পক্ষ ছিল না এটা, কারণ বিশ্বনবী জানতেন মসজিদ যত ঘন হবে উম্মতের ভিতরে ফিতনা তত ঘন হবে। শুরু হয়েছে না হয়নি মসজিদ নিয়ে ফিতনা? কথা বলে না। নবী চাইনি উম্মতের ভিতরে ফিতনা তৈরি হোক। আগে কি সুন্দর একটা মসজিদ ছিল, বড় মসজিদ, টোটাল গ্রামের লোক একসঙ্গে জামাতে নামাজ পড়তো। ঝগড়া বিবাদ হিংসা যা ছিল একটা দরজাতে পাস হতো। কথা ঠিক না ভুল জোরে বলেন না? একটা দরজাতে বেরোতো, সব এক কাতারে নামাজ পড়তো, এক ইমামের পিছনে নামাজ পড়তো। দ্বন্দ্ব বিবাদ হয়ে যাওয়ার পরেও ঈদের দিনে একটু গলাগলি মেলার সুযোগ ছিল। এখন আছে সেসব? এই বক্তব্য আবার কাটেট করে অনেকে আবার মৌলুদিগিরি করবে, কোনি শাহনাজ মসজিদেরও বিরোধী করে। কথা বুঝাচ্ছেন না? ও বোঝার ক্ষমতা আছে? মসজিদের বিরোধিতা করা হলো। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আমার মুসলমান বাবাজিরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যখন আয়াতে কারিমা নাযিল করেছিলেন, সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই নওজওয়ানেরা, আমার আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, ইকরা পড়ুন। বিসমি আর বিসমির শব্দের মানে একই দাঁড়ায় বাবা। বিসমি মানে সেই নামে, যে নামটা কি? রাব্বিকাল্লাযী খলাক, যে নাম মহান রব্বুল আলামিন, যে মহান রবের নামে তুমি পড়বে সেই রব অন্য কোন রব নয়। তামাম কায়নাতের যিনি অধিপতি তার নামে আপনি পড়বেন। আপনার রবের নামে যখন আপনি পড়তে শুরু করবেন, আপনি রবের প্রকৃত পক্ষে একজন বান্দা হয়ে উঠবে। শিক্ষার বিরোধিতা করা যাবে না। ঘরের ছেলেরা ইংরেজি শিখছে, আপনার জিওগ্রাফি, ম্যাথ, হিস্ট্রি যা নিয়ে পড়াশোনা হচ্ছে করুক। প্রথম বেসিক্যালি ও ট্রিটমেন্ট করার দরকার, ও যেন ঈমান হারা শিক্ষা না গ্রহণ করে। ঘরের ছেলে ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ, ভালো তো। ওই ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরায় অভ্যাস হবে না তো, ওটা শরিয়াতে হারাম। ঘরের মেয়েটা পাইলট হবে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ও পাইলটগিরি করতে গিয়ে জেনায় লিপ্ত হবে না তো, ওটা হারাম। ঘরের মেয়েটা একজন শিক্ষিকা হবে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ওই শিক্ষিকা শিক্ষকতা করতে গিয়ে পরপুরুষের দ্বারস্থ হতে হবে না তো, ওটা হারাম। শিক্ষা আন্দোলন করছেন, খুব ভালো জিনিস। নারী জাতিকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করছেন কেন? পাশ্চাত্যের চিত্র দেখে, চরিত্র দেখে এখনো জ্ঞান ফেরেনি মলি সাহেব। দাদা হুজুর কম বুঝতেন, বৈশার আল্লামা হুজুর কম বুঝতেন। ওই জন্য দাদা হুজুর 4 নম্বর ওসিয়াতে বলে গেলেন, কোন গায়ের মাহরাম কোন পুরুষকে দিয়ে খবরদার যেন মেয়েদেরকে দিনী শিক্ষা দিও না। খুব কম বুঝেছিলেন নাকি? তুই মলি সাহেবগিরি করছো। ঘরের মেয়েটাকে পড়াতে পড়াতে শিক্ষক আবার স্বামী হয়ে বসে থাকবে না তো, হচ্ছে না, হয় না? জোরে বলে। দাদা হুজুর কেন হারাম করে রেখে গেছে বোঝা যাচ্ছে?
স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার চোখের কোনো গুনাহ ছিল না, জবান মোবারকের কোনো গুনাহ ছিল না, জানার চক্ষু মোবারকের কোনো গুনাহ ছিল না, জানার হাত মোবারকের কোনো গুনাহ ছিল না, জানার অন্তর মোবারকের কোনো গুনাহ ছিল না। মাসুম আল্লাহ বানিয়েছিলেন, সেই নবী ওপেনিং ভাবে কোনো মহিলাদের সামনে কথা বলতেন না। সুবহানাল্লাহ বলেন, একজনে বলবেন না। আমি নিজে চোখে দেখে এসেছি রাসূলের দরবারে মহিলারা আসতেন, যে দরওয়াজা, সেই দরওয়াজাটা এখনো লেখা আছে বাবে আর নিসা, আছে না? না, মহিলাদের প্রবেশদ্বার, মহিলাদের দরওয়াজা। তার মানে ক্লিন, আজও পর্যন্ত পরিষ্কার যে রাসূলের দরবারে মহিলারা আসতেন, পুরুষ যে দরজা দিয়ে ঢোকে ওই দরজা দিয়ে মহিলাদের ঢোকার আদেশ ছিল না। সুবহানাল্লাহ বলে, হুজুরগিরি করছো হুজুর, মুখ ছেড়ে ভেঙে ফেলবে তোমার, সমাজের লোক তোমার ভালো বলবে। আল্লাহ জমিনে অন্যায় রাহাজানি করছো, জমিন তোমার ছাড়বে না। আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, রাসূলের কলেজার সাহাবী হযরতে ফারুক আযম এসে দেখলেন দরওয়াজা জানালা বন্ধ, নামাজ ভিতরে চলছে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ঘুরে 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 গোটা মদিনার মসজিদে নববী শরীফের চত্বরটা তিনবার পাক মেরেছে। কোনটা দিয়ে প্রবেশ করা যায়, কোনটা দিয়ে ঢোকা যায়, ভিতরে প্রবেশ না করলে আমার নামাজ কাজা হয়ে যাবে, জামাতটা ছেড়ে যাবে। ও মুসলমান, ও বাবাজিরা, আল্লাহ নবী কলেজা সাহাবী হযরতে ওমর অনেক চেষ্টা করে যখন ঢুকতে পারলেন না, হুজুর আমার আর নিজেকে ধরে রাখতে পারেন না, মদিনার মসজিদে নববী শরীফে দম করে ধাক্কা মেরে দিয়েছে। এক ধাক্কায় মসজিদের কপাটটা ভেঙে গিয়েছে। হযরতে ওমর দরওয়াজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে গিয়ে হুজুর আমার জামাতে আল্লাহু আকবার বলে তাহরিমা করে দাঁড়িয়ে গেছে। কি মোহাব্বত নামাজ! দরজা ভেঙে ঢুকছে, আর মুসলমান ছেলে আযান শুনে মোটরসাইকেল পিকআপ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আযান শুনলে শয়তান পালায়, এই রইসুদ্দিনের বেটা পালাচ্ছে কেন? কি বড় শয়তান! কথা বলছে না কেন? খারাপ লাগছে নাকি আপনাদের? আযান দিলে শয়তান পালায়, কুকুরগুলো ওই জন্য ডাকে, দেখেননি? মুয়াজ্জিন আযান দিলে হয় উফ, হিল খুলে দেখতে চাও, ও দেখে দেখে আরো চারটে এসে ছুটতেছে, একসঙ্গে চেল্লাচ্ছে। মুয়াজ্জিনের আযান শুনে মাথা খারাপ। শয়তানকে দেখতে পাচ্ছে, শয়তান পালায়। আযানের শব্দ শুনলে শয়তান পালিয়ে যায়, শয়তান পালায় আযান শুনে। এই রইসুদ্দিনের বেটা জামিলউদ্দিন পালাচ্ছে কেন? এ কি বড় শয়তান নাকি? হারাম কথা বলে না তো। এই কামালউদ্দিনের ছেলে জামালউদ্দিনের চুপচাপ বসে রয়েছে, আযান শুনে ওর মসজিদের দিকে, নামাজের দিকে মন টানে রে। এ কি ইবলিসের ছোট ভাই? খুব জোর লেগতেছ না? বিশাল অসুবিধা হচ্ছে না? মুসলমান পরিচয় দেওয়া সহজ, হাকিকাতে মুসলমান হয়ে থাকা যে বিরাট কঠিন রে বাপ। মুসলমান পরিচয় দিচ্ছি বিরাট সহজ লাগছে, আমি মুসলমান, আমি মুসলমান। হাকিকাতে প্রমাণ করো। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমারে,
আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, একটু ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রঘুমত যে তোমার, করুণা বেসমার, রঘুমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, এটা ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, ভুখের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজরেরা, মুরব্বিয়ানা ঘরেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, দয়ার নবী মদিনার মসজিদে নবী শরীফে নামাজ শেষ করলেন। আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন, সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকালেন, দেখলেন সবার নামাজ শেষ হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর নামাজ আদায় করছে, কচি বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে। হযরত ওমরের কান্না দেখে আল্লাহ নবী ইশারা করলেন, ও আমার সাহাবীরা, কোনো আওয়াজ করো না, কোনো শব্দ করো না, আমার ওমরের নামাজটা শেষ হয়ে যাক। আল্লাহ নবীর কলেজা সাহাবী হযরত ওমর নামাজ শেষ করলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর,
রোনাজালি কেন করো বাবা? ও বাবা ওমর, দরওয়াজা ভেঙে কেন ভিতরে প্রবেশ করলে বাবা? ও মা, তুমি তো বলেছিলে নামাজ আদায় করবে না, কেন তুমি পাগলের মতো দরওয়াজা ভেঙে নামাজ আদায় করতে এলে বাবা? ও মা, তুমি তো নামাজ আদায় করবে না বলেছিলে। আল্লাহ নবী করে যায় সাহাবী হযরত উমর বাচ্চার মতো কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর বলেছিলাম ঠিকই, ওটা আমার জবানের কথা ছিল, আমার অন্তর মেনে নেয়নি। আমি নামাজ পড়বো না এই কথাটা আমি জবান দিয়ে বলেছিলাম বটে, মদিনার মসজিদে নবী শরীফ থেকে আমার ভাই বেলাল যখন আযান দেয়, ওই আযানের আওয়াজটা আমি ওমরের কানে যখন ঢুকে যায়, দুনিয়ার আর কোনো কাজ, দুনিয়ার আর কোনো কিছু আমার ভালো লাগে না। যতক্ষণ না আমি নামাজে দাঁড়াই আমি ওমর শান্ত হতে পারি না। ঈমান আছে? আজান শুনে তোমার অন্তর কাঁদে না নামাজের জন্য? তুমি মুসলমান সাজো, লজ্জা করে? তোমার ভিতরে লজ্জার অভাব। হাজার হাজার টাকা খরচা করছো নবীর প্রেমে, নবী নামাজ ছাড়া প্রেম করতে বলেছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করো নবীর পিছনে, সেই নবী বেনামাজি ছিলেন? তুমি বেনামাজি তার মানে? নামাজের গুরুত্ব তুমি যখন বোঝো না, আতিউল্লাহ এই আয়াতের শব্দটা তোমার থেকে পালিয়ে গেছে। কত বুঝতে পারছেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর। আতিউল্লাহ, নামাজ আমার হুকুম, রোজা আমার হুকুম, যাকাত আমার হুকুম, হজ আমার হুকুম, বান্দা ওটা আমার হুকুম হতে পারে। আমার হাবিবের অনুসরণ তোদের করা লাগবে। হাবিব আমার নামাজ ছাড়িনি, রোজা ছাড়িনি, হজ ছাড়িনি, যাকাত ছাড়িনি। হাবিব আমার পরের হক কোনদিন মারিনি। হক মেরে খেচ্ছিস, বোনের ফারাইজ দিসনি, হাজি হয়ে ঘুরছিস। ভাইয়ের ফারাজ দিসনি, জমি মেরে খেয়ে বড় দানবীর হয়ে গেছো। ইফতার খাওয়ার সময় যেচে বেচে খাসনি, হালাল না হারাম কে দিল, রোজদার হয়ে গেছিস। কার জন্য? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার অন্তর শুনে না। মদিনার মসজিদে নবী শরীফে আযান হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম না, আমার অন্তর আমাকে থাকতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কে যেন ভিতর থেকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে হাজির করেছে। এটা হচ্ছে ঈমানদারের ঈমানের বিবেক। সুবহানাল্লাহ বলে। আযান শোনার পরে যদি আপনার ভিতরে ধাক্কা না খায়, জানবেন ঈমান শুকিয়ে গেছে। এই কথা বোঝে না। আযান শুনে যদি নামাজের জন্য ভিতরে ধাক্কা না মারে, জানবেন ঈমান কি হয়েছে? শুকনো। আর শুকনো কাঠ জলে কম না বেশি? কথা বলে না। তাহলে ওই শুকনো ঈমান হয়ে কবরে ঢুকলে জ্বলবেন বেশি না কম? অসুবিধা হচ্ছে নাকি? আমার একটু ট্রিটমেন্ট আলাদা। সবাই মাইক্রো সার্জারি করে, আমি ওপেন সার্জারি করি।
মুরব্বিয়ান গণেরা, সোনা মালিকেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার মসজিদে নববী শরীফে এসে দেখলাম চতুর্দিকে দরওয়াজা জানালা বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নামাজ আদায় করাচ্ছেন ইমাম হয়ে, আমি মুসল্লি হতে পারবো না। চতুর্ধার ঘুরলাম, মদিনার মসজিদে নববী শরীফটা ঘুরে 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 দেখতে লাগলাম কোনটা দিয়ে প্রবেশ করা যায়, কোথাও খোলা পেলাম না, দরওয়াজা জানালা আটকানো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অনেক ঘোরাঘুরি, অনেক দৌড়াদৌড়ি করে আমি চিন্তা করলাম দরওয়াজা ভাঙা ছাড়া আমার উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাই আমাকে বলেন, যত শাস্তি দেন আমি মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার জীবন থেকে জামাত পালিয়ে যাবে, নামাজ ছেড়ে যাবে, আমি ওমর মেনে নিতে পারবো না। আল্লাহ নবী মুচকি হেসে বলেছিলেন, রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, ও বাবা ওমর, আমি নবী নিজে চোখে দেখেছি আমার ওমর জান্নাতে ঘুরছে। জান্নাতি বান্দাদের নমুনা। এবার আপনি ভাবুন আপনি জান্নাতি কিনা। আমাদের বিবেকের একটা সুপ্রিম কোর্ট আছে প্রত্যেকের। এই সুপ্রিম কোর্টে ন্যায় অন্যায়ের বিচার করা যায় বিনা সাক্ষীতে। কথা বলে না। সমাজে যে সুপ্রিম কোর্ট আছে ওখানে সাক্ষীর দরকার, সত্য হোক আর মিথ্যা হোক, সাক্ষী হলেই আইন পাস। কথা বলছেন না, বিচার শেষ। কিন্তু আপনার বিবেকের সুপ্রিম কোর্টে আপনি বিচার করবেন নিজেকে, সাক্ষীর দরকার হয় না। ওই সুপ্রিম কোর্টটা জিন্দা রেখেছেন না মেরে ফেলেছেন? যদি বিবেকের সুপ্রিম কোর্ট আপনার জিন্দা থাকে তাহলে আপনি নাজাত পাবেন। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা, এক ফোঁটা এলেম যদি আল্লাহ দেয়, 10 ফোঁটা হেলেমের দ্বারা চালনা করো, নাজাত পেয়ে যাবে। একবার জোরে বলো, জোরে হবে না? ওই সুপ্রিম কোর্ট এলেম মানে বুঝতে পেরেছেন? ওই সুপ্রিম কোর্টে বিচার যাচাই বাছাই করার জায়গা। বিবেক যদি আপনার মারা যায়, মেরে লেওয়া, কেড়ে লেওয়া সব আপনার দ্বারা জায়েজ হয়ে যাবে। চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষকে অন্যায় ছোট বড় কথা বলা, মিথ্যা তোহমত দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, অপরের হক নষ্ট করা, মানুষকে গালিগালাজ করা, আপনার কোনোটাই বাঁধবে না, কারণ আপনার বিবেক মারা গেছে। বিবেক যেখানে নাই, ঈমান তো সেখানে থাকার কথা নয়। বিবেক যেখানে নাই, ঈমান তো সেখানে থাকার কথা নয়। বিবেকহীন ব্যক্তির কাছে ঈমান থাকে না। তো আপনি কোন জায়গা থেকে প্রমাণ করবেন আপনি ঈমানদার? পাশে গরিব, আপনার বাড়ি পাশে গরিব বসবাস করে, আপনি গোশ ভাত প্রত্যেক দিন খান, একটা দিনের জন্য খোঁজ নেননি ওর কি অবস্থায় দিন গুজরান চলছে, আপনি ঈমানদার হতে পারেন না। একবারের বা দুবার, তিনবার, চারবার হজে চলে গেলেন, উমরায় গেলেন 10 বার, গ্রামের একজন অসহায় মানুষ টাকার অভাবে, ট্রিটমেন্টের অভাবে ভুগছে, আপনি হাজি হতে পারেন না। আলোচনা বুঝছে? এই বিবেকহীন মুসলমান সেজে আমরা ঘুরছি বাবা। এজন্য আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব চলছে, হক মারাও চলছে, মিথ্যা কথাও চলছে। এই কথা বলছেন না কেন? আজকে মুসলিম সমাজ এত সমাজে লাঞ্ছিত হচ্ছে কেন? মসজিদ ভেঙে মন্দির হচ্ছে কেন? মসজিদ ভেঙে আবার মন্দির হয় কেন? ওর মর্যাদা রাখিনি, ওর মর্যাদা ওরা কি দেবে? আমরা রাখিনি। মসজিদটা কোটি টাকা দিয়ে তৈরি করেছি, এসে নামাজ পড়িনি, এমনি তো বিলীন হয়ে যাবে বাপ। কথা বলে না কেন?
মক্কা থেকে মদিনার জমিনে আমার নবী হিজরত করছে। মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হলেন। মদিনার ঠিক 3 কিমি আগে আল্লাহ রাসূল একটি বস্তিতে ঢুকলেন, কোবা পল্লী। কোবা পল্লী রাসূলের বহনকারী উটটা আল কাসওয়া, এই আল কাসওয়া নামক উটটা ওই মসজিদ আপনার কোবা পল্লীতে এসে হাঁটু গেড়ে সিজদাতে পড়ে গেলেন। একবার জোরে বলুন না, জোরে বলবেন না। আল্লাহর নবী বললেন, আবু বকর আজ যাব না, এই কোবা পল্লীতে অবস্থান করব, তাবু বানাও, তাবু ফেলো। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু তৈরি করে ফেললেন। আল কাসওয়া এখানে যখন বসে পড়েছে, উটটার নাম কি বললাম? আল কাসওয়া। আমার উটটা যখন এখানে বসে পড়েছে, ওর আমি নই। একবার জোরে বলবেন না। আল্লাহ কোরআনে জানিয়েছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের নবী আমি নয়, পৃথিবীর তামাম কায়নাতে পশু পাখি গাছপালা পাহাড় নদী সাগর সবার হলাম আমি নবী। আসমানের তারকারাজিন নবী আমি আল্লাহ নবী, তা চাঁদের নবী, সূর্যের নবী, গ্রহ পুঞ্জের নবী, মহা আকাশের নবী, তামাম কায়নাতের জন্য আমি হলাম রহমত। এই উটের নবী ও কষ্টতে সেজদায় পড়ে হাঁটু গেড়ে বসে পড়েছে, ওর ওই বিশ্রামটাকে আমি রাসূলুল্লাহ প্রাধান্য দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী উটটা বাঁধা হলো, আমার নবীর তাবু তৈয়ার করলেন। ও নজনেরা, যুবকেরা, কিতাবের ভিতরে যেছে মদিনা শরীফ থেকে যারা আমার রাসূলুল্লাহর কাছে এসেছিলেন ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, আমার নবী তাদেরকে জানিয়ে দিলেন, আজ আমি মদিনার দিকে যাব না, ইয়াসরাবের দিকে যাব না, অর্থাৎ আল্লাহ চাইলে আমি আমার দিন ঠিক করে চলে যাব। ওখানে আমার নবী কোবা পল্লীতে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে আমার নবী তাবু তৈরি করেছিলেন। এ নজনেরা, মুরব্বিয়ান গণেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী 4 দিন পরে মনো স্থির করলেন, যে জায়গায় আমার আল কাসওয়া সিজদায় পড়ে গেছে, আমি নবী চাই ওইখানে একটা মসজিদ বানিয়ে দিতে। আমার উট যখন ওখানে সেজদায় পড়েছে, আমি চাই ওখানে একটা ইবাদতগাহ হোক, মসজিদ হবে, ইসলামের প্রথম মসজিদ। একবার জোরে বলুন না। মুসলমানদের হাতে নির্মিত প্রথম মসজিদ, মসজিদে কোবা। একবার জোরে বলবেন না। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রইলেন। হুজুরের সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে জায়গায় আপনি মসজিদ নির্মাণ করবেন ইচ্ছা প্রকাশ করেছেন, এই জায়গার আসল মালিক তো দুটো এতিম বাচ্চা। নবীর মন খারাপ হয়ে গেছে। এই জায়গার মালিক কারা? দুটো এতিম বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর মনটা খারাপ হয়ে গেছে। এতিম বাচ্চার উপরে আমি রাসূলুল্লাহর নজর পড়ে গেছে। এতিমের কত জ্বালা, এতিমের কত দুঃখ, সেটা পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে আর কেউ বেশি জানে না। এ নজরেরা, আল্লাহ নবী
নবী বললেন না, তাদের জায়গা দখল করা যাবে না, তাদের জায়গাটা ভাগরা করা যাবে না। ও আমার সাহাবীরা, তোমরা কি পারো না এই জায়গার ন্যায্য মূল্য ক্রয় করে তাদের ন্যায্য পাওনাটা দিয়ে আর এই জায়গায় আল্লাহর ঘর মসজিদটা নির্মাণ করা যাবে না? আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর হযরতে আবু বকর হাত উঠিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেবার মতো তেমন কিছু আমার এখানে নাই, তবে আমার কাছে যতটুকু আছে এই থেকে আমি 400 স্বর্ণ মুদ্রাতে রেখা আল্লাহর ঘর নির্মাণের জন্য দান করে দিলাম। হিজরতের সাথী কাছে নেই, সেরকম কিছু যা আছে ওর থেকে আবার দান। এটা হচ্ছে মুমিনের চিহ্ন। একবার জোরে বলুন না। কাছে টাকা আছে, পকেটে টাকা আছে, এসি গাড়িতে বসে আছি, গরিব এসে জানালায় ঠক 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 করে আমাকে কিছু দেন, নি হবে না, চালা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আল কোরআন। এই গরিবকে ভর্ৎসনা দিয়েছো, জাহান্নাম কিনে ফেলেছো। এই শুনছেন? গরিবকে ভর্ৎসনা করেছো, জাহান্নাম কিনে ফেলেছো। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ময়দানের মাহশারে ওই আবেদ ব্যক্তি জাহান্নামে চলে যাবে যারা গরিবদেরকে দেখে ধমক দিত, ভর্ৎসনা করত। যাবে না, আসার সময় হয়নি, যখন তখন আর বিজা চলে যা, এরকম কিছু আছে না? নাই। এই কথা বলছেন না কেন? দেবেন না, মিষ্টি দুটো কথা দেন। কথা বুঝতে পারছেন না নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? আর থাকবো না, আমি চলে যাবো, ওদিকে অফ হয়ে গিয়ে, বুঝতে পেরেছেন তো? এখান থেকে ওইটা ধরতে হবে। কথা বুঝতে পারছেন না? দিতে পারেননি, মিষ্টি দুটো ব্যবহার, মিষ্টি দুটো কথা দেন। আল্লাহ রাসূল বললেন ওতেই তোমার হক আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন। জোরে বললেন না, চিল্লে বললেন না। যাকাতের টাকা অমুক জায়গায় হুজুরকে দিয়ে দিলে মাদ্রাসায়, আর এলাকার মানুষ যাকাতের টাকা চাইতে আসছে। যাকাতের টাকা তোমার বাড়ি চাইতে আসবে কেন? তার টাকা তোমার কাছে ছিল, তুমি আমানতের খেয়ানত করে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছো, জাহান্নামে যাবে। এই কথা বুঝতে পারছেন না নাকি? নবাবপুর, এই দক্ষিণ নবাবপুর তো, তাই তো? দক্ষিণ নবাবপুরে এই মল্লিক পাড়ায়, মল্লিক পাড়া তো মোল্লা পাড়ার, এখানে যারা জাকাত দেনেওয়ালা, এই জাকাত দেনেওয়ালার জাকাতের টাকা প্রথম হকদার হলো যে ব্যক্তি জাকাত দিচ্ছে, প্রথম হকদার হলো তার রক্তের সম্পর্কিত বংশের ভিতরে কেউ জাকাত পাওয়ার যোগ্য মানুষ আছে কিনা খোঁজ করা। কথা বুঝছেন না? যদি না খুঁজে পান, তালাশ করুন গ্রামের ভিতরে কে অসহায় আছে। যদি না পান, তাহলে পাশের গ্রামে, নবাবপুরের পাশে যদি কুমিরমোড়া হয়, ভগবতীপুর হয়, ওই গ্রামে দেখুন গরিব কে আছে। আপনাকে খোঁজ করতে হবে, গরিবরা আপনার বাড়ি আসবে না। কথা বুঝতে পারছেন না নাকি? যাকাতের সিস্টেমটা বোঝা গেছে না? বোঝাতে পারলাম না নাকি? ফোন পে করবেন সব। ঠেঙিয়ে বাস ফেলে দেবে একদম। টাকাটা আপনার নয় তো, টাকাটা কার? গরিবে। কোন গরিবে? আপনার গ্রামের, আপনার বংশের গরিবের প্রথম হক। ওকে দেন। দেওয়ার পরে যদি উদ্বৃত্ত থাকে তখন হুজুরির কথা চিন্তা করবেন। এইভাবে যদি জাকাতের সিস্টেম অনুযায়ী যদি জাকাতগুলো আজকে আমরা প্রদান করতাম, এলাকার মানুষ আর গরিব থাকতো বলে মনে হতো? এই কথা বলছেন না কেন? পাকা ঘর হয়ে যেত। কিন্তু হচ্ছে কি? ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শুনে রেখে দি, জেনে রেখে দি। আল্লাহর নবী কলেজার
কলিজার সাহাবী হুজুর আবার দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দরবারে আল্লাহ নবীর দরবারে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার যাকাতটা আমি দিতে চাই, হুজুর যাকাতটা আমি আদায় করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরে খোঁজ করে দেখো তোমার বংশের মানুষের ভিতরে, তোমার আত্মীয়র ভিতরে কেউ ওই রকম যোগ্য পাওয়া জাকাতের টাকা পাওয়ার যোগ্যতা রাখে কিনা। যদি থেকে থাকে তাদেরকে আগে হক আদায় করো, কারণ যদি তার হকটা তুমি না আদায় করে পরে কে দিয়ে খুশি করতে চাও, ময়দানের মাশারে আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমি ওর প্রতিবেশী গরিব ছিলাম, আমাকে যাকাতের টাকা দেয় না, আমাকে দেখতো না, তোমারে বান্দা দান করতো বটে, মসজিদ বানিয়েছিল বটে, মাদ্রাসা বানিয়েছিল বটে, বিরাট ধন সম্পদ দান করেছে, কিন্তু আমার একবারও জন্য তাকায় না। আল্লাহ, এর বিচারটা আপনি করুন। ওই যাকাত দেনেওয়ালা বান্দাকে আল্লাহ প্রশ্ন করবে, বল বান্দা, তোর আত্মীয়, তোর প্রতিবেশী তোর বিরুদ্ধে এমন একটা অভিযোগ তুলেছে যে অভিযোগটা খণ্ডন করা আমি আল্লাহ আমি পারবো না। বল বান্দা, যাকাত আদায় করলি বটে, তোর প্রতিবেশী পেল না কেন? ধরা পড়ে যাবে। যাকাত আদায় করার পরেও মার খাবে। সমাজে যদি এইভাবে যাকাতটা আদায় হতো, মুসলিম সমাজ এত মার খেত না। বল, এই নবাবপুরের গরিব মানুষগুলো ভগবতীপুর গিয়ে ভিক্ষে করতো না, চাইতে যাচ্ছে আমাকে কিছু সাহায্য কর, ছেলে অসুস্থ, বাপ অসুস্থ, স্বামী অসুস্থ, ট্রিটমেন্টের টাকা নেই। এই যাকাতের টাকা এর হাতে যদি 10 জনের টাকা 10,000 টাকা করে এর হাতে যদি যাকাতের টাকা আসতো, ট্রিটমেন্টটা সহজ হতো না কঠিন? আপনি এর হক মেরেছেন বলেই তো এর কঠিন হয়ে গেছে। এই কঠিন করার দায়ভার আপনাকে নিতে হবে। কথা বুঝছেন না? তাহলে পাওনাদারের পাওনা মেটান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আবু বকর, তুমি সব জায়গায় দানে আগে, সর্ব কাজে তুমি আগে। তাই আমি রাসূলুল্লাহ আর থাকতে পারলাম না, আমি বলছি শোন আবু বকর, এই দান এক পাল্লায় রেখে দেয়া হোক, আর তামাম পৃথিবীর উম্মাতের দানের পাল্লা অপর দিকে করে দেয়া হোক। আবু বকর, আজকের এই দানের পাল্লা তোমার দিকেই ঝুঁকে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। রাসূলের জীবনে প্রথম মসজিদ বানাচ্ছে, এতিমকে নিঃস্ব করে নয়, পাওনাদারের পাওনা দিয়ে মসজিদ হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ওই দুটি বাচ্চাকে ডাকলেন কাছে, এসো। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বললেন এসো, দুই ভাই এসো। রাসূলুল্লাহ কোলে তুলে নিয়ে দুই ভাইয়ের গালে দুটো ভুসা দিলেন, চুম্মা দিয়ে দিলেন। একবার জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ও এতিম ভাই শোনো, তোমরা ভেবো না এতিম তোমাদের পাশে কেউ থাক আর না থাক, আল্লাহ রাসূল আছে। একবার জোরে বলুন। এতিমের রাসূলুল্লাহ এত মহব্বত করতেন। নামাজের শেষে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ এতিম মিসকিনদের সঙ্গে আবার হাসর করো, এতিম মিসকিনদের সঙ্গে আমাকে জান্নাতি করো, বড় লোকদের সঙ্গে না। ভাইরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী, আল্লাহ নবীর কলেজার সাহাবী হযরত আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছিলেন, ও বাবা আইয়ুব আলী, বাবা আনসারী, ও আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য থাকো, আমার এই এতিম দুটি ভাইয়ের জায়গাটা আমি রাসূলুল্লাহ 3টি ভাগে ভাগ করলাম।
দিলাম, তিনটি ভাগে ভাগ করে দুটি ভাগের ন্যায্য মূল্য দাম আমি তাদেরকে দিয়ে তাদের ভবিষ্যতের জায়গাটা তৈরি করে দিলাম। আর একটা ভাগ তাদের থেকে দান হিসাবে নিলাম। এই কারণে নিলাম, ওরা ইয়েতিম, ওরা দান করতে চেয়েছিল, কিন্তু আমি রাসূলুল্লাহ তাদের যদি দান না গ্রহণ করি, কিয়ামত পর্যন্ত ইয়েতিম যারা দুনিয়ার জমিনে হয়ে যাবে, এরা দানের মতো অত বড় ফজিলতপূর্ণ ইবাদত থেকে মাহরুর হয়ে যাবে, ওরা বঞ্চিত হয়ে যাবে। তাই আমি নবী দুটি অংশের ন্যায্য মূল্য দাম দিয়ে একটা মূল্য আমি দান হিসাবে গ্রহণ করে নিয়ে ইয়েতিমদের দানের জায়গা কিয়ামত পর্যন্ত পাকা করে গেলাম। ইনসাফ, এতিমরাও দান করবে, কিন্তু এতিমের মাল মেরে আপনি মসজিদ বানাতে পারবেন না। 4 শতক জায়গা দান করেছে মসজিদ তৈরি করার জন্য, মসজিদ 3 তলা হয়ে গেছে, জায়গা মেপে দেখে 6 শতক। পুরাতন কমিটি যারা ছিল তাদের বললো, হ্যাঁ জমির দলিলে 4 শতক পাচ্ছি, মেপে পাচ্ছি 6 শতক। বুঝছো, আল্লাহর ঘর হয়তো বরকত হয়ে গেছে। দেখেছে কবর খারাপ করে ফেলেছে। বলো 30 বছর 35 বছর নামাজ পড়ে যে কটা কবরে ঢুকেছে, জম্মের ঠ্যাঙান ঠ্যাঙাচ্ছে। বলো ভাগরা করা, চুরি করা জায়গায় নামাজ। কথা বুঝতে পারেননি? ইসলামটা তোমার তৈরি করা নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দনীয় মনোনীত দিন এই ইসলাম, আল্লাহর ফেভার, আল্লাহর পছন্দনীয় একটা ধর্ম। একবার জোরে বলে, একবার জোরে বলে। 2023 থেকে 24 এই একটা বছরের ভিতরে 10,000 পশ্চিমী দেশের সব পশ্চিমী কান্ট্রি থেকে বড় বড় পপ স্টার, গায়ক, যত খ্রিস্টান যাজক সব ইসলামের দিকে ঢলে পড়ছে। কেন? 10,000 এরকম রেকর্ড। কারণ আল্লাহর মনোনীত দিন এটা। একবার জোরে বলুন, জোরে বলে। নেদারল্যান্ডে কোরআন পড়ানোর জন্য সেখানে ব্যারিকেড রেখে কোরআন পড়ানো হচ্ছে। দূর থেকে একজন খ্রিস্টান যুবক ছুটে এসে মুখে লাথি মেরে দিয়েছে, দিয়ে পুলিশ যখন তাকে অ্যাটাক করেছে, পুলিশের সামনেই কালেমা শাহাদাত পড়ে নিয়েছে। একবার জোরে বলে। কোরআনকে যারা জব্দ করতে চায়, কোরআনের রশ্মি বিচ্ছুরিত হয়ে কোরআনের পাগল বানিয়ে দেয়। একবার জোরে বলে, একবার জোরে বলে। আর সেই কোরআনের ছেলে, সেই কোরআনের ঘরের ছেলে, সেই কোরআনের ঘরের মেয়ে সব বেহায়া, নির্লজ্জ, মদখোর, জুয়াখোর, জেনাখোর, পরকীয়ায় জীবন জেরবার করে ফেলছে। এদের ক্যারেক্টার দেখলে শয়তান পর্যন্ত ভয় পেয়ে যায়। হ্যাঁ, কথা বলছে না কেন? জোরে বলে। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, তাস, লটারি, সুদ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, কি বাপ যাচ্ছে আমাদের থেকে বলে। এরপরেও দাবি করবেন মুসলমান, এরপরেও ও নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি শোনো। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলছি শোনো, শোনো। এই জায়গায় মসজিদ হবে। উযুরু ইলা জিবাল, ওই যে পাহাড় দেখতে পাও, ওই পাহাড়টা আল্লাহর সৃষ্টি। ওই পাহাড় থেকে পাথরগুলো বহন করে আনো। আমি নবী বলছি, এই পাথর দিয়ে এই মসজিদের নকশাটা আমি নবী নিজে হাতে বানিয়ে রেখে যাই। সাহাবায়ে কেরামেরা পাথর বহন করছে, আল্লাহ নবী একটা একটা মোবারক হাত দিয়ে পাথরগুলো সাজালে, সুন্দর একটা নকশা তৈরি করে দিলেন, রেখাপাত করে দিয়ে আল্লাহ নবী নিজে পাহাড়ের কাছে গিয়ে মোবারক হাত দিয়ে একটা পাথর তুলে আল্লাহ নবী এবার দেখতে পাওয়া যায়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি আর দাঁড়াবো না, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। হাও ভাইজান হুজুর এসেছে, নারায়ে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুসাদ্দদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান হুজুর চলে এসেছে মানে আমার টেনশনটা অনেকটা ফ্রি হয়ে গেছে, বুঝতে পেরেছেন না? ব্যাপার রয়েছে না, হ্যাঁ আওয়াজ দিচ্ছে, দেখো চলে আয় চলে আয়, বুঝতে পারছেন যে আমার নজরের যুবকেরা খুব মুসিবতের ব্যাপার। তা যে কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাহাড়ের কাছে গেলেন, বড় একটা প্রস্তর খণ্ড পাথর মোবারক হাত দিয়ে তুললেন, সুবহানাল্লাহ বলেন, এই জোরে বললেন না? বিশ্ব নবী সরকারে দু আলম নিজে হাতে পাথর বহন করছে। মসজিদের সেক্রেটারি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বলে, কর কর কর, কাজ কর কাজ কর। এই সেক্রেটারি কথা বুঝতে পারেননি নাকি? মসজিদের তৈরি করছে, মসজিদ নির্মাণ করছে, নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করছে। আর আমাদের এলাকার সেক্রেটারি গুলো মসজিদের টাকা রয়েছে, আমি কেন খাটতে যাবো? খানিকা কয়, এই দুটো লেবার লাগা, আমি টাকা দিয়ে দিচ্ছি, টাকা জনের বাপে। কথা বলছেন না কেন? খারাপ লাগবে, শাহনাজের কথা এরকম হক কথা পুরো যেন মাথার উপরে অ্যাসিড ছোড়া মতো হবে। সেক্রেটারি শুধু ওই বসে ঠ্যাং নাড়ানোর নাম নয়, পরিশ্রম করো, খোদার ঘরে আল্লাহর ঘরের মহব্বত, তবেই তো বোঝা যাবে। পরের টাকার মদ্দানি অনেকেই দেখায়, নিজের শ্রমের মদ্দানি দেখাও, তাহলে বুঝবো তুমি সেক্রেটারি। আছে এরকম কথা বলে না, হবে এরকম হবে। নামাজিরা মুসল্লিরা নামাজ পড়ছে, ময়লা হয়ে গেছে নামাজের মুসাল্লা গুলো, মসজিদকে পরিষ্কার করো পরিষ্কার করো, দুর্গন্ধ করছে। আরে বাবা, তুই তো সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট, তোরা ধুলে গোনা হবে না? নাকি নেকি হবে? নেকি হবে, তুই জেনে ওর দিয়ে করাচ্ছিস কেন? না মুয়াজ্জিনের ইমান চাখন না, যা বলবো তাই শুনবে। কবর একবার ঢোক, সম্মানীকে সম্মান দিসনি, এর জন্য কৈফিয়ত দেয়া লাগবে। মেয়েরা নজরেরা যুবকেরা, আমার নবী মুবারক দিয়ে ওই প্রস্তরখানা পাথরটাকে একটি জায়গায় বসিয়ে দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, এটা হলো মসজিদে কুবার মেম্বার। ছাদ হলো না, ঘেরা হলো না, ছাওয়া হলো না, দেয়াল হলো না, নকশা হলো না, পাথরটা চাপিয়ে দিয়ে আমার নবী মসজিদের নাম দিয়ে দিলেন মসজিদে কুবা। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, এই মসজিদে কুবায় যারা দুই রাকাত নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতি এই মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, আমি নবী ফজিলত বর্ণনা করে দিলাম, প্রত্যেক মুসল্লির নামায়া বলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ বলে। পাওনাদারের পাওনা মিটিয়ে মসজিদ বানান, মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ফাঁকি দেওয়া জায়গায় মসজিদ তৈরি করা হারাম, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ বানানো হারাম, এগুলো সাবধান হন। হারাম টাকায় মসজিদ বানানো হারাম, হারাম ঘরের কাছ থেকে চাঁদা চাওয়াও হারাম, এগুলো খেয়াল রেখে মসজিদ বানান। তাতে যদি টিনের আটচালা হয়, ওটাই আল্লাহর কাছে অনেক বড়। একবার জোরে বলো। এসি বিসি সিসি লাগাচ্ছো, এলাকার টপার সুদখোর 4টে এসি দিয়েছে, দিয়ে ওই চায়ের দোকানে যে ঠ্যাংনা দিচ্ছে, ওই যে জাহান্নামী একা যাব, সব কটাকে নিয়ে ঢুকবো। কথা বুঝাচ্ছেন না? কেরাম ব্রেন খেলেছে, বুঝতে পেরেছে? এসি না লাগিয়ে দিয়ে ঠ্যাংলা দিচ্ছে কেন বলেন দিন? ও জানে আমার তো ঠিকানা জাহান্নাম, ওই 4টে এসি দিয়েছি, যত হাজী সাহেব মুচুল্লি সাহেব ওখানে ঠোকাঠুকি করবে আর বলবে, ও বাইরে যা গরম, ভেতরে এসে শান্তি পেয়ে গেছি, প্রত্যেকের কবরে বাস করবে। একা জাহান্নামে যাবো না, ওই এসি একদম কলগে পর্যন্ত সানিয়ে দেবো একদম। দেখেছিস কিরম খেলা খেলে দিলাম? সাবধান হন।
মসজিদ নির্মিত হবে। মাশাআল্লাহ, আপনারা তো মাদ্রাসাও তৈরি করে ফেলেছেন, খুব ভালো জিনিস। মাদ্রাসা বানাচ্ছেন, বানান। মাদ্রাসাটাকে দাদা হুজুর পীর কেবলার নীতি, আদর্শ, ক্যারেক্টারের উপরে চালনা করুন। এখান থেকে যে কটা বেরোবে দিনের প্রদীপ হিসাবে বেরোবে। একবার জোরে বলো। সমাজে মাদ্রাসা বানাচ্ছে, সব দেখছি, হাইলাইট হচ্ছে, এই করেছি, সেই করেছি, ওই করেছি। যে কটা বেরোচ্ছে সব দেখলে যেন মনে হয় মুনাফিকের গাছ। সব দাদা হুজুরের সিলসিলাকে শেষ করবে পরিকল্পনা করছে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। অর্থাৎ চিন্তা ভাবনা করুন। আমরা ভাইজান হুজুর কেবলাদের সঙ্গে একই সঙ্গে হাতে হাত দিয়ে বক্তব্য প্রকাশ করেছি, দাদা হুজুর পীর কেবলার সিলসিলার বাগানটা যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে। বক্তব্য আশা করি কোরআনিয়া মাদ্রাসা যদি হয়, এলাকার বাচ্চারা যদি পড়ে, বক্তব্যের সিলেবাস এখানে চলবে ইনশাআল্লাহ।